হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো তোমরা কি ঘরে থাকা এমন জিনিসপত্র দিয়ে একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাইতে চাও? তো আজকের ভিডিওটা তোমার জন্য। তো তার আগে আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো এই হ্যান্ডমেড জুয়েলারি বানানোর সকল উপাদান আমার ঘরেই ছিল। তো ফার্স্টে আমি লাল পুঁতি নিয়ে নিছি, আর এই জিনিসটা একটা কার্ডবোর্ড থেকে নেওয়া। এটা দেওয়ার আগে আমি একটা বাটারফ্লাই বানাইছিলাম। তোমরা চাইলে এখানে একটা চিপসের প্যাকেট ইউজ করতে পারো। তারপর লাগবে এমন কার্ডবোর্ড, আর আমার কাছে এমন সাদা কাপড় ছিল তাই আমি এখানে ইউজ করছি। তোমরা যে কোনো কাপড় ইউজ করতে পারো। আর লাগবে সুই সুতা। তো চলো আর প্রসেসটা শুরু করা যাক। তো ফার্স্টে এই কার্ডবোর্ডগুলোকে 5 পিস করে সমানভাবে কাটতে হবে। তো কার্ডবোর্ডটাকে কাপড়ের সাথে ঝুলানোর জন্য আমি যেভাবে ভাঁজ করতেছি তো তোমরাও ওইভাবে ভাঁজ করবা। তারপর আমরা এক সাইডকে সেলাই করে নিব। তো কার্ডবোর্ডটাকে যেইভাবে কাটছো তো ওইটার কাপড়ে বসানোর পর উপর নিচে ডানে বামে যাতে সমান থাকে এমনভাবে কাপড়টাকে কাটতে হবে। আর কাপড়ের টুকরা লাগবে 5টা, তো এটাও সমানভাবে কেটে নিবা। এই তো কাপড়টার এক সাইডকে ভালো করে সেলাই করে নেওয়া শেষ। তো এখন আমি আরেক সাইডকে সেলাই করে নিব। আর ভিডিওটার মাঝখানে যে আমি একটা বোকামি করে ফেলছি, তো ওইটা দেখলে তোমরা আমাকে পাগলি বলবা। বাই দ্য ওয়ে, সেলাইগুলো কিন্তু ভালো করে নিবা, নয়তো উঠে যাওয়ার একটা চান্স থাকবে। আর আমার সুই জং ধরা ছিল তাই আমি ভালো করে সেলাই করতে পারি নাই। যাই হোক, তোমরা এভাবে করে 5টা টুকরোকে ভালো করে সেলাই করে নিবা। এই তো আমার কার্ডবোর্ডকে ভালো করে সেলাই করা শেষ। তো এখন আমি এই কার্ডবোর্ডগুলোকে কালার করে নিব। এখানে আমি অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। তো ফার্স্টে আমি এই জুয়েলারিটাকে হলুদ কালার করবো ভাবছিলাম, কিন্তু তারপর ব্ল্যাক করে ফেলছি, কারণ এমন হোয়াইট কালার কাপড় সবার কাছে নাও থাকতে পারে। আর এই ব্ল্যাক কালারটা সব কাপড়ের উপর বসবে ভালো করে, তাই আমি ব্ল্যাক কালারটাই করে নিছি। তো তোমরা যে কালারই করো না কেন সবগুলো টুকরাকে ভালো করে কালার করে নিবা সামনে পিছনে। আর এটাকে কালার করার পর সুন্দরভাবে ড্রাই হতে দিবা। আমার এত ধৈর্য নয় তাই আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিছি। আর এটা করতে যাই আমার হাতে অনেক কালার লাগা গেছিল। এটার মাধ্যমে যদি আমি এমন একটা জুয়েলারি পাই তো হাতে কালার লাগা এটা কিছুই না। তো কালার করা শেষ হয়ে গেলে আমি এখন এটাকে সুই দিয়ে সেলাই করে নিব। এই সুতাটার নাম কি আমি জানি না, কিন্তু এটা আমার ঘরে ছিল তাই আমি এটা ইউজ করছি। আর এই সুইটা অনেক বড় ছিল তাই আমি এই সুই নিছি। তো আমি যেভাবে জুয়েলারিটাকে সেলাই করে দেবো তো তোমরা ওইভাবে করে নিও। ফার্স্টে একটা কার্ডবোর্ডের টুকরো নিবা, তারপর আর লাল পুঁতি নিবা, আবার একটা কার্ডবোর্ডের টুকরো নিবা, আবার লাল পুঁতি নিবা। তো এইভাবেই তোমরা কন্টিনিউ করবা। আর কার্ডবোর্ডটা সেলাই করার সময় তোমরা একদম মাঝ বরাবর সেলাই করবা, নয়তো পুঁতিটা পেছনে পড়ে যাবে, পুঁতিটা সামনে শো হবে না। তো আরেকটা কথা বলে রাখি, আমি এটা কারোটা কপি করি নাই। তো আমি যখন FB স্ক্রল করতেছিলাম তখন দেখে যে একটা হস্তশিল্পের মেলার কতগুলো পিক আপলোড দিছে। তো ওই পিকগুলো দেখতে পাই যে অনেকগুলো হ্যান্ডমেড জুয়েলারি বানানো, আর ওই জুয়েলারিগুলো ছিল কাঠের তৈরি। আর হ্যান্ডমেড জুয়েলারি বানানোর জন্য কতগুলো ম্যাটেরিয়াল ইউজ করা হয়, তো ওইখানে ওইগুলো ইউজ করছিল। কিন্তু আমি তো গরিব, তাই আমার কাছে ওইগুলো ছিল না। তারপর আমার মাথায় আসলো যে আমার কাছে কাঠ না থাকলে কি হবে, কার্ডবোর্ড তো আছে। তারপর টেবিলে যায় দেখে যে আমার কাছে কতগুলো পুঁতিও আছে, তো আমি শুরু করে দিলাম এটা বানানো। বাই দ্য ওয়ে, আমার এই জুয়েলারিটা সেলাই করা হয়ে গেলেই প্রায় হয়ে যাবে। তারপর শুধু ডেকোরেশন করব। তো কথা বলতে বলতে আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আমার কাছে একটা গ্লু ছিল না। আমার কাছে 2টা গ্লু, কিন্তু এখন একটাও খুঁজে পাই না। তারপর আমি খুঁজাই খালি ডিব্বাটা পাইছি, আর খালি ডিব্বায় একদম তলানিতে একটু আঠা বাইচা ছিল। তারপর এটাকে আমি কলম দিয়ে খুঁচায় বের করে এখানে লাগাইছি। এই তো আমার এটা লাগানো শেষ। তো তোমরা যে কোনো কাগজের উপর একটা চিপসের প্যাকেট উল্টাভাবে লাগিয়ে দিলেই তোমরা এটা পেয়ে যাবে। তো আমার এই আঠাটা অনেক দিনের পুরনো হওয়ার সাথে ভালোভাবে লাগতেছিলই না। তারপর দেখো আমি এটা কি করে ফেলছি। তো আমি ভাবতেছিলাম যে কোনো একটা প্লাস্টিককে এখানে আমি গলাবো, তারপরে গলানো প্লাস্টিকটাকে কার্ডবোর্ডের উপর দিব, তাহলে হয়তো ওটা ভালোভাবে লাগা যাবে। আমি ভুল ভাবছিলাম। আর ওই গলানো প্লাস্টিকটা এই কার্ডবোর্ডের উপর দেওয়ার সাথে সাথে এটা একদম ঠান্ডা হয়ে গেছিল। মানে দিতে দেরি আর ঠান্ডা হইতে একদম 1 সেকেন্ডও দেরি হয় না, এমন একটা ব্যাপার হয়েছে। উল্টা আমার মাঝের এই কাপড়টা একটু নষ্ট হয়েছে। যেহেতু আমি এই কাঠটা দিয়ে ডেকোরেশন করবো তাই ওই কাপড়টা নষ্ট হইলেও এখানে বোঝা যাবে না। তারপর আর কি আমি আবার ওই আঠার সাহায্যে এটাকে লাগিয়ে নিলাম। তো জুয়েলারিটার পিছের অংশ দেওয়ার জন্য আমার কাছে এটা ছিল, বাসায় ছিল, কিন্তু তোমাদের যেহেতু আমি বলছি যে এটা হ্যান্ডমেড, তো সবকিছু আমি হ্যান্ডমেড রাখার ট্রাই করছি। তারপর আর কি ওইটাকে বাদ দিলাম আর আমার সুতা নিয়ে কাজে লেগে পড়লাম। তো আমি এখানে 5টা লেয়ারে সমানভাবে একটা দড়ি কেটে নিছি। এইভাবে তোমরা টোটাল 2টা বানাবা, আর 2টা বানানোর সাথে সাথে তোমরা গিট দিয়ে দিবা, নয়তো সুতা আওলা ঝাওলা হয়ে যেতে পারে। তোমরা চাইলে এখানে সুতাটাকে কালো কালার করে ফেলতে পারো, কিন্তু আমি সাদাই রাখছি। তো এই জুয়েলারিটাকে আমি আরো ভালো করে ডেকোরেশন করতে পারতাম, কিন্তু আমার কাছে ভালো পুঁতি ছিল না। আমার কাছে এই লাল পুঁতিটাই একটু ভালো ছিল, আর অন্যগুলো সব একদম বাজে অবস্থা ছিল। এই জুয়েলারিটা বানানোর পর তো আমার আরো জুয়েলারি বানাইতে ইচ্ছে করতেছে। আর যারা প্রফেশনাল ভাবে হ্যান্ডমেড জুয়েলারি বানায় তাদের কাছে অনেক ম্যাটেরিয়াল আছে, তো আমিও এগুলো ভাবতেছি কিনবো। বাই দ্য ওয়ে, 2 পাশে সুতা রেডি হয়ে যাওয়ার পর আমি এখন এগুলোকে সেলাই করে দিব ভালো করে, যাতে না ছোটে। তো এটা সেলাই করে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের হ্যান্ডমেড জুয়েলারি, কারিবিয়ান জুয়েলারি। আমার কাছে একটু বড় সাইজের পুঁতি থাকলে আমি এটাকে পিছনে লক সিস্টেম করতে পারতাম, কিন্তু ছিল না, তাই আর কি করার, আমি এখানে গিট দিয়ে পড়তে হবে। তো ফার্স্টে আমি এখানে নর্মালভাবে সেলাইটা করতেছিলাম, যার ফলে এটা ছুঁইটা গেছিলো। তারপর আমি আবার ট্রাই করছি এটাকে সেলাই করার জন্য, তখন পারফেক্টলি হয়েছে। আসলে আমার সুইটা ছিল জং ধরা, তাই আমি ভালো করে সেলাই করতে পারতেছিলাম না। বাই দ্য ওয়ে, এটার ফাইনাল রেজাল্ট কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে যাবা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর এরকম হ্যান্ডমেড জুয়েলারি আইডিয়া আরও পেতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, আর বেল বাটন বাজায় রাখবা যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই তোমাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই বাই।